আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগে ফেসবুক লগ ইন করলেই ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখাইতো, কিন্তু এখন ফেসবুক লগ ইন করলে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখাই না। আর এই সমস্যাটি কোন কারণে হয় এবং কি ভুল করলে এই সমস্যাটি হয়, আজ এই ভিডিওতে আমি দেখাবো। এবং এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে দ্বিতীয়বার টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগাইবেন আপনার ফেসবুকে, এই ভিডিওতে আপনি শিখতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই এখন শুরু করা যাক। আপনি যদি আপনার ফেসবুক লগ ইন করার পরে টু ফ্যাক্টর না দেখায়, তাহলে আপনি প্রথমে এই সমস্যাটি সমাধান করতে চাইলে অথবা দ্বিতীয়বার আবার টু ফ্যাক্টর লাগাইতে চাইলে আপনি ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন। তখন আপনার ফেসবুকটা লগ ইন হবে। আগে কিন্তু এই নাম্বারটি দিয়ে আমার টু ফ্যাক্টর লাগানো ছিল, কিন্তু এখন লগ ইন করার সময় কিন্তু টু ফ্যাক্টর দেখাই নাই। আর এই সমস্যাটি কোন কারণে হয় অথবা কোন ভুল করলে এই সমস্যাটি হয়, এটি জানতে চাইলে আপনি প্রথমে দেখুন এখানে 3 লাইনস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে একটু নিচে যাবেন, দেখুন এখানে সিওর অ্যাবাউট ইনফো, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল নাম্বারটা দেখাবে এবং আপনার যে ইমেল থাকে এখানে দেখাবে। আমরা সবাই জানি, আমরা যখন এখানে আসি, আসার পরে দেখুন মোবাইল নাম্বারের নিচে কিন্তু সবসময় অনলি মি লেখা থাকে। ফেসবুকে আসার পরে কিন্তু আমরা দেখতে পাই। এখন লক্ষ্য করে দেখুন ফোন নাম্বারের নিচে কিন্তু মোবাইল উল্লেখ আছে। আর এই সমস্যাটি কোন কারণে হয় আমরা অনেকেই কিন্তু জানি না। আপনার যদি ফোনে টু ফ্যাক্টর লাগানো থাকে এবং আপনি যদি ফেসবুক লগ ইন করার পর আপনার যদি টু ফ্যাক্টর না দেখায়, এই সমস্যাটির কারণে দেখায় না। যদি এখানে দেখতে পান যে মোবাইল লেখা উল্লেখ আছে, তখন দেখবেন আপনার ফেসবুক লগ ইন করার পরে দেখবেন টু ফ্যাক্টর দেখাবে না। এবং অনেক সময় দেখা যায় টু ফ্যাক্টর কোড আসে না সিমে, যদি এখানে নাম্বারের নিচে মোবাইল উল্লেখ থাকে। আর মোবাইল যখন উল্লেখ থাকবে তখন মনে করবেন আপনার এই ফোন নাম্বারটি ফেসবুকে অ্যাক্টিভ করা নেই, কনফার্ম করা নেই। তাই আমরা যদি আরও কিছু জানতে চাই তাহলে আমরা প্রথমে আবার ব্যাক করব। ব্যাক করার পর সেটিংসে যাব। যার পর দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে আমরা ক্লিক করব। করার পর আবার পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করব। তারপর দেখুন কন্ট্যাক্টস ইনফো, এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পরে দেখুন এখানে 73 নাম্বারটি আছে, এখানে আমরা ক্লিক করব এবং আপনার যে নাম্বারটি দেখাবে এখানে আসার পরে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমরা সবসময় জানি এখানে যে আসার পরে নাম্বারটি ডিলিট নাম্বার, এই অপশনটাই কিন্তু এখানে আসার পর আমরা আগে দেখতাম। কিন্তু এখন দেখুন কনফার্ম নাম্বার বলতেছে যে এই নাম্বারটি কনফার্ম করার জন্য একটা কোড নিয়ে একটা এই নাম্বারটি কনফার্ম করার জন্য। আর এই সমস্যাটি কেন হয় আমরা অনেকেই কিন্তু জানি না। ধরুন আপনার একটা পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আর এই ফেসবুকের মধ্যে আপনি কোনো না কোনো একটা নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করেছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনি একই নাম্বার দিয়ে আবার অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন। যখন আপনি পুরাতন ফেসবুকে একটা নাম্বার দিয়ে টু ফ্যাক্টর লাগানো, আবার এই নাম্বারটি দিয়ে আপনি আবার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, তখনই কিন্তু এই সমস্যাটি হয়। যখন আপনি পুরাতন অ্যাকাউন্টে যদি আপনার অন্য একটা ফেসবুকে যদি টু ফ্যাক্টর লাগানো থাকে, যখন আপনি আবার নতুন একটা অ্যাকাউন্ট এই নাম্বার দিয়ে খুলবেন, তখন পুরাতন অ্যাকাউন্টের থেকে কিন্তু টু ফ্যাক্টর উঠে যায়। তখনই কিন্তু আমরা সিমোরে আসলে মোবাইল দেখতে পাই এবং ফেসবুক লগ ইন করলে যে টু ফ্যাক্টর অপশনটি দেখায় না। তাই এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন এবং আবার যে টু ফ্যাক্টর লাগাবেন, এর জন্য আপনি কি করবেন, আবার যদি আপনি টু ফ্যাক্টর অন করতে চান তাহলে আপনি এর জন্য আপনি কি করবেন, কনফার্ম নাম্বার দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন আপনার ফেসবুকটি সিলেক্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনার ফেসবুকে যদি ইমেল থাকে তাহলে আপনি ইমেলে চলে যাবেন। আমার ফেসবুক ইমেলটি আমার আছে, আমি ইমেলে আসলাম।
আসার পরে এখানে একটা রিলোড দিবে, দেখুন এখানে ইউর ফেসবুক সিকিউরিটি কোড, এখানে ক্লিক করব। করার পরে দেখুন এখানে একটা কোড এসেছে, এই কোডটি আমি এখানে বসাতে হবে। ওকে, তারপর আমরা কি করব, ইমেল থেকে কোডটি দেখে এখানে বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এই নাম্বারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে, এখন আমাদের আবার ইমেল কনফার্ম করার পর আবার ফোন নাম্বারে একটি কোড যাবে। আপনার ফেসবুকে যে নাম্বারটি থাকবে কনফার্ম করার সময় এই নাম্বারে একটি কোড যাবে। এখানে আসার পরে বলবে আপনি কিভাবে কোডটি সংগ্রহ করতেছেন। দেখুন এখানে গেট কোড বাই মেসেজ, এখানে আপনি ক্লিক করবেন। করার পরেই আপনার সিমে একটি কোড যাবে, আর এই কোডটি আপনার সংগ্রহ করতে হবে। দেখুন আমার কোডটি কিন্তু এসে পড়েছে। ওকে, কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনার এই নাম্বারটি কনফার্ম হয়ে যাবে। ওকে, নাম্বারটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। আমরা ক্লোজে ক্লিক করব। এখন আমরা আবার ব্যাক করব। তখন যখন এখানে আমরা যাব তখন দেখুন এখানে কিন্তু আর কনফার্ম লেখাটা উল্লেখ নেই। এবং আমরা যখন আবার সি মোড়ে যাব, যখন আবার প্রোফাইলে ক্লিক করবো এবং আবার সি অ্যাবাউট ইনফো এখানে যাব, তখন দেখুন এখানে অনলি মি এসেছে। এর মানে কি, নাম্বারটি অ্যাক্টিভ কনফার্ম করা হয়ে গেছে এই মোবাইলে। তখন আপনি কি করবেন, আবার ব্যাক করবেন। ব্যাক করার পর আবার সেটিংসে যাবেন। এখন টু ফ্যাক্টর যদি লাগাতে চান, তারপর আপনি কি করবেন, এখানে আসার পরে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আবার এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আপনি আবার ক্লিক করবেন। করার ফেসবুকের নামের উপর ক্লিক করবেন। করার পর এখানে বলবে আপনি কোডটি কিভাবে সংগ্রহ করবেন। এখানে দেখুন মেসেজ আর হোয়াটসঅ্যাপ, এখানে আপনি ক্লিক করবেন। আর এখানে মেসেজ আর হোয়াটসঅ্যাপ দেওয়ার পর আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড নেওয়া দরকার। তারপর দেখুন এখানে এই নাম্বারটি দেখাবে, তখন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। দেখুন হোয়াটসঅ্যাপে কোডটি এসে পড়েছে 463 152। ওকে, আমি কোডটি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ থেকে দেখে আপনি এই নাম্বারটি দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে আপনার প্রথম অবস্থায়। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার এই টু স্টেপ কিন্তু অন হয়ে যাবে। তারপর ডানে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু টু স্টেপ কিন্তু চালু হয়ে গেছে। এখন যদি আমরা ফেসবুকটা লগ আউট করি, এখন লগ আউট করার পরে যদি আমরা আবার লগ ইন করতে চাই, দেখব এখন আমাদের এই কোড যে টু স্টেপ ভেরিফিকেশন দেখায় কি না, টু ফ্যাক্টর দেখায় কিনা, এর জন্য আমরা আবার লগ ইন করবো। এখান থেকে রিমুভ দিয়ে দিব। ওকে, আবার নতুন করে দেখবো যে এখন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেছি, এখন আবার টু ফ্যাক্টর লগ ইন করার সময় দেখায় কিনা। এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার ফোন নাম্বার এখানে দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখবেন টু ফ্যাক্টর অন হয়েছে কিনা। এখন আমি কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরেই দেখতে পাবো যে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হয়ে গেছে। তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হবে। আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনি টু ফ্যাক্টর চালু করতে পারবেন। তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তাই আজ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।